গত পর্বে সাজেক মাতিয়ে ইমটি ব্রাদার্স এখন খগড়াছড়ির পথে। দুপুর 2টা নাগাদ খগড়াছড়ির সদরে এসে একটি হোটেলে দুপুরের লঞ্চ সেরে নেই। এরপর আমরা মাহিন্দ্রায় উঠে হর্টিকালচার পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। খগড়াছড়ি হর্টিকালচার পার্ক জেলা পরিষদ পার্ক নামেও পরিচিত একটি সুন্দর বিনোদন কেন্দ্র। বিভিন্ন গাছপালা ও ফুল সমৃদ্ধ এই পার্কে ঝুলন্ত সেতু, লেক এবং বিভিন্ন বিনোদন সিকার্স উভয়ের জন্য একটি আদর্শ জায়গা। 2 দিনে ভ্রমণে খগড়াছড়িতে আমরা মূলত দেখব হর্টিকালচার পার্ক, আলুটিলা গুহা, রিসং ঝর্ণা, নিউজিল্যান্ড পার্ক। এই তো এগুলোই, আর হোটেলের সামনে একটি ছোট পার্ক আছে। আসলে এখানে আসার আগে আমাদের হোটেলে চেক ইন করার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে তা আর হয়নি। আমরা এখন চলে আসছি খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে। প্রবেশ মূল্য জানি কত নিচ্ছে? প্রবেশ মূল্য 40 টাকা 40 টাকা পার পারসন। 7 বছরের ঊর্ধ্ব হলে টিকিট না লাগবে। এটা হচ্ছে কিড জোন। আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা কি রাইড করাতেছেন? কত, কয় ঘন্টা, কয় মিনিট? এই মাথা থেকে এই মাথা 50। এগুলোর জন্য ইবাদন পারফেক্ট, আমি না। ভাই আমার বয়স হয়েছে। ওই যে আই লাভ খাগড়াছড়ি, আচ্ছা আচ্ছা দাঁড়া, আগে ওই জায়গায় ভাই ফটোশুট। গাইস একটা কথা বলি, তা হয়ে বুইড়া হয়ে গেছে। কিছুদিন আগে ওর বার্থডে গেছিল, 11 তারিখ। 17 বছর বয়স ওর, আর আমার সবে 14। বুড়ো হয়ে গেছে। ভাই আগে ছবি তোল, তারপর কথা। আই লাভ খাগড়াছড়ির সামনে আমরা এখন আপনাদের দেখাবো এগুলা কি। 2 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন তো এটা অনেক ফ্রেশ ছিল। ভাই এটা আর- মনে হয় নতুন করে করছে, কারণ কি রকম জানি পরিবর্তন মনে হচ্ছে। এটা তো মনে হয় অন্যদিকে করছে, কারণ এটা তো আগে ডিপ রেড ছিল আমার যতটুকু হ্যাঁ, মনে আছে। এখন তো রং টং সব প্রোটেস্টের সময় ভেঙে চুরে দিয়ে গেছে, আই এম শিওর। এছাড়া আর কিছুই না, এটা তো ভালো ছিল। তোকে ভিখারি লাগছে আমাকে সেই। ভিউ পয়েন্ট এদিকে এদিকে। ভাই কোনো ম্যাকটের কিছু না, এটা কিসের ভিউ পয়েন্ট? আসলে উইদাউট স্ক্রিপ্ট আমরা খাগড়াছড়ি ব্লগটা শুরু করে দিয়েছি। আমাদের কিছু প্ল্যান ছিল, কিন্তু সাজেকে কিছু ইনসিডেন্ট আপনারা হয়তো ভিডিওতে এতক্ষণে দেখে ফেলেছেন। না দেখলে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক আছে অথবা উপরে আই বাটনে দেওয়া আছে। স্ক্রিপ্ট নিয়ে আসার কথা ছিল আমাদের, কিন্তু তার হলো না। এখন আমাদের ইমটা তো আছে, ইমটা আমাদের সহায়তা করবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। অলমোস্ট খাগড়াছড়ির অনেকটা অংশই দেখা যায় এখান থেকে। আয়, চুইংগাম গলা আটকে গেছিল। তোর জন্য এই যে দেখ আমার চুইংগাম। ভাই তোর বরদোয়া আমার কাছে লাগবে। ভাই ইএমটিসির জন্য দাঁড়াবি না? এটা নাকি তোরে এগুলো এই যে আমরা চলে এসেছি খাগড়াছড়ি সে ফেক ঝুলন্ত বৃষ্টিতে। আসলে রিয়েল ঝুলন্ত বৃষ্টিতে হচ্ছে রাঙ্গামাটিতে, ঠিক না? যেসব কাজ ইবাদন সবসময় করে ওইসব কাজ এখানে নিষিদ্ধ করে দিছে, দেখছেন আপনারা? এটা হলো ফ্যাক্ট। এ আয়, তুই আগে ভাই। ঢুকবি, তুই ঢুক আগে। ইবাদন আসতে। ভাই আমার এত ওজন না। তোর দুলাইতে মানা করছে, তুই দুলাইতেছিস কেন? আজকে তাহলে আমি পানিতে চুবাবই। খাজাকার পুরো ব্লগে প্লাস খাগড়াছড়ি পুরো ব্লগে একই ড্রেস। ভাই গরিব নাকি?
এরপর আমরা চলে গেলাম প্রায় 3.5 কিলোমিটার দূরে আলুটিলা গুহায়। বিশেষ দিনে এখানে প্রবেশ মূল্য ফ্রি থাকে। বিজয় দিবসের দিন যাওয়ায় আমরা এই সুযোগ পেয়ে যাই। গাইস আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে গোয়াতে ঢোকার জন্য আলাদা কোনো ফি লাগছে না, আজকে ফ্রিতে মানুষ ঢুকতে পারছে। কিছু রেস্টুরেন্ট আছে এখানে। টর্চ তোর হাতে রাখবি, রাখ, অসুবিধা নেই। এদিকে প্রবেশ পথ দেখেই অনেকে ভয়ে দাঁড়িয়ে যায়। তারা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে আমাদের মতো কয়েকজন সাহসী মানুষের জন্য তারা পরবর্তীতে গুহায় প্রবেশ করে। এইটাকে ভয় পায়। ভাই আগের বার গুহায় এত মানুষ ছিল না, এবার ছোট মানুষ। আজকে তো ছুটি। সাবধানে ভাই, নিচে নেমে গেলে ভালো হয়। ভাই না, নিচে নাম। যা পানিতে ভিজতে হবে। কোনো উপায় নেই, এদিকে পানির মধ্যে পা দিতে হলো আমাদের। এক্সপিরিয়েন্স ভাই আসতে ভাই, সাবধান। আমার অনেক ভালো লাগছে এখানে এসে। ভাই গোয়া অনেক নিচু হয়ে গেছে ভাই। ভাই মাথা নাও আমার, জানি নিচু ভাই। ভাই আমরা এত লম্বা হয়ে গেলাম, মাথা নিচে আসতো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। অন্ধকার আসলে আপনার এই যে এইগুলো হচ্ছে অবস্থা। দেখি ভাই আমি আছি, যা সামনে যা, ভয় পাস না। আরে ভাই আবে এদিকে তো অনেক বাদ। গোয়াতে আমাদের একবার আসার অভিজ্ঞতা আছে। এই যে দেখেন আমার এদিকে এখন ইজি হয়ে গেছে। ভাই এদিকে একটা হেল্প করতে হবে। এখন লাইটের প্রয়োজন আছে না, লাইটের প্রয়োজন নেই। ক্যামেরায় দেখা যাচ্ছে সবকিছু। হ্যাঁ আসলে রাতের মতো দেখা যাচ্ছে। আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা সব করতে পারি, ঠিক কিনা? কথা বলছিস না কেন তুই? ভাই আমি ভাই ওই দিকটা একটু দেখো, ওই দিকটা একটু দেখো। এই যে গোয়াল, এটা এখান থেকে আমরা আসলে বেরিয়েছি প্রায় 10 মিনিট অন্তত সময় লেগেছে। আর এখন আমরা বাইরে থেকে চলে এসেছি প্রতিবেদন।
গাইস আপনাদের জন্য এত কষ্ট করছি, তাই একটা হলেও সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দিবেন। কোনো সাপ বাদুর ইত্যাদি পরে নেই, এটাই তো আমাদের সৌভাগ্য নাকি? আগের বার তো মাথার উপর দিয়ে বাদুর গেছিল, আজকে 16 ডিসেম্বর। যেতে পারবেন না, উল্টা উল্টা যেতে পারবেন না, মানুষ ভিতরে অনেক লোক উল্টা যেতে পারবেন না। ওই সাইডে যান। অবশেষে উফ Guys, বানাইছে কারা? আল্লাহ জানে। ভাইকে পরে বাট এখনো শেষ হয়নি, চলতে থাকবে। করবে। আর আবার আমাদের রিসাং জোনা যেতে হবে। ভাই কয়টা বাজে? 3:45 অলরেডি বেজে গেছে। আসলে ভয়ের চেয়ে ছিল, খুব টায়ার্ড হয়ে গেছে। মানুষের চিল্লা চিল্লি এগুলো আসলে টায়ার্ড হয়নি, তবে মানুষের চিল্লাচিল্লি শোনাও ঘামায় গেছি। ইয়াংরা খুবই এনজয় করছে, কিন্তু যারা বয়স্ক তারা একটু ভয় পেয়ে গেছিল আর কি। তো চলুন নেক্সট স্পটে। গা ঝিমঝিম করা আলুটিলা গুহা প্রদর্শন করে আমরা রওনা দেই প্রায় 3 কিলোমিটার দূরে রিসং ঝর্ণার উদ্দেশ্যে। এখানেও আমরা ফ্রিতে প্রবেশ করার সুযোগ পেয়ে যাই। তবে এখানে আসতে রাস্তার অবস্থা খুবই বাজে বললে মাহিন্দ্রা প্রায় 1 কিলোমিটারের পথ যেতে পারেনি। ফলে মোটরবাইকে করে বাকি পথ যাওয়া লাগবে। রিসেন্ট জোনার দিকে যাচ্ছি এখন বাইকে করে। এখন যাচ্ছি রিসাং ঝর্ণার দিকে। প্রচুর সিঁড়ি, প্রচুর। তাহিদকে আমি ওখানে ঝুলন্ত ব্রিজে চুয়াতে পারিনি, এবার মোবাইল সহ ওকে চুয়াবো। কথা হলো আগের বারে যখন এসেছিলাম ফুল এনার্জি নিয়ে এসেছিলাম, তারপরও এই সিঁড়ি দিয়ে নামতে উঠতে অবস্থা শেষ। আর এখন তো প্রচুর টায়ার্ড, সকালে সাজেক থেকে আসলাম। উঠতে নামতে আমাদের কি যে কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। এখনো পা লুজার হয়েছে। এখন আবার দৃশ্যটা একটু দেখো। এখন আমার উঠে নামা মানে ফুল এনার্জি শেষ বলতে গেলে। মাঝে মাঝে 3-4 জন। আর বাইক নিয়ে যে এই জায়গায় আসবে এটা খুবই আনএক্সপেক্টেড। তবে আসলে রাস্তা খুবই খারাপ, বাইক তো আসা যায়, হাইটা আসা যায়। এখন আমাদের এমনি এনার্জি নেই, এরপর যদি আমরা আবার হেঁটে আসি এটা তো কোনো কথা না। এনার্জি খুব সহজে শেষ হয়ে যায়। আই এম শিওর যে ও নো, না না এটা তো এক্সপেক্ট করিনি। এ ভাই দেখ, আমি তো ভাবছিলাম পানি থাকবে না। এটা কি? তোকে আজকে চুবাই যদি না এত ব্যাম্বো কই পাওয়া যাইতেছে? আমরা তো ব্যাম্বো পেলাম না। আরে ইএমটি দেখো দরকার নেই। যখন 21 সালে এসেছিলাম তখন তো একেবারে শূন্য ছিল সকালবেলা। যা গিয়ে দেখি এদিকে। তোর মনে আছে 21 সালে এদিকে আমরা যখন ছিলাম তখন তো এইদিকে সবাই নামতো, গোসল করতো। এখন থেকে সব জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ ভাই ঠিকই বলছিস। এই যে মনে আছে তুই এদিকে কাপড় চেঞ্জ করে এদিকে গোসল করছিলি? হ্যাঁ ওই যে টেবিল ওইটার উপরে বসছিলাম আমি। কি ব্যাপার বুঝলাম না, 2 বছরে গেছে। আমার মনে হয় পানি একটু কম, যতটুকু মনে হইতেছে পানি কম। দেখ এদিক দিয়ে পানি কম আছে কত আর বাট পানি দেখে তো মনে হচ্ছে জঙ্গলের মতো। আচ্ছা চল চল উপরে যাই ভাই, সময় নেই। একটু দেখা সময় নাই, উপরে গিয়ে দেখাতিস। আসলে মেন কথাটা হলো আমরা খাগড়াছড়ি এসে যখন সাজেক যাব, মাইন্ডরা আমরা 3 রাতের জন্য যখন নিয়েছিলাম, সাথে আমরা প্যাকেজ হিসেবে পেয়েছিলাম এই খাগড়াছড়ি 3টা স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে। এখন ওইটার জন্য আসলে এনার্জি লস করে এই সাজেক থেকে এসে আবার এই টুরিস্ট স্পট গুলোতে আসা, এছাড়া আর কিছুই না। না হলে আমরা পরের দিন আসতে পারবো, তাই না? আর দেখেন এখন কোনো টুরিস্টও নেই জায়গায়, 4-5 জন আমরা সব। আরে ভাই চুলের কি অবস্থা, আমি তো খেয়াল করি না। বলবি না আমার মেয়ে পিছলা খায়া করলে জীবন শেষ। এখন স্মার্ট লাগতেছে, বাট হাতি মাথা এখন পর্যন্ত আমরা যেতে পারি নাই। কোন অটো ড্রাইভার আমাদের এটা মানে আগ্রহ প্রকাশ হয়নি আসলে। এরপর নিউজিল্যান্ড পাড়া ইউটিউবে দেখি যে অনেক ফেমাস এই সেই বিকালবেলা, বাট কেউ এখানে ইন্টারেস্ট না যাইতে।
দেখি কালকে যেতে পারি কিনা। বুঝলাম না রিসাং না এসে তুই এত কাব্যিক হয়ে গেলি কি করে? আমার তো তোর নাম একটা নতুন নামও ভেবে ফেলেছি আমি, রবীন্দ্রনাথ ঠাকুর, ইবাদুল্লাহ ঠাকুর। সেই ভাই এইসব জায়গায় এসে একটু মন ভরে যায়। দাঁত কি হলো কালা? আরে কি ছবি তুলিস? দাঁত নাই, কিছু নাই। আবার ইএমটি 2 এর ভাগ্যে এসব পরে খালি ছবি ওই জায়গায় ওকে সবাই মানে ওর ছবি সুন্দর হয় না, তারপরে ওকে সবাই বলে যে ভাইয়া ছবি তুলে দেন, ভাইয়া ছবি তুলে দেন। মানে বুঝলাম না। এখন এই যে আমার ঘড়িতে দেখতে পাচ্ছেন 4:29, 4:30 বাজতে চললো। আমরা এখন ফেরত চলে যাচ্ছি। এই ব্যাম্বু গুলা কই পাওয়া যায়? সূর্য ডুবতে শুরু করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খহরবাছড়ির সবচেয়ে নিরাপদ হোটেল সরকারি পর্যটন মোটেলে আমরা 2 দিনের জন্য বুকিং করেছি। এখানে আপনারা প্রয়োজনীয় সব ধরনের সুবিধা পেয়ে যাবেন। তাছাড়া ফ্যাসিলিটিস অনুযায়ী রুমগুলোর ভাড়া অনেক কম পড়বে। মজার ব্যাপার হচ্ছে পর্যটন হোটেলে সকালবেলা আপনারা বুফে খাওয়ার সুযোগ পেয়ে যাবেন। ডবল বেডের রুমে থাকায় আমরা 2 জনের নাস্তা ফ্রি পেয়ে যাই। আমাদের হোটেলের চেঙ্গি রেস্তোরাঁতে আমরা নাস্তা করে এখন দেখি খাগড়াছড়ির আর কোথায় কোথায় ঘুরে বেড়ানো যায়। সো লেটস গো। রাস্তা ব্লক করার টেকনিক। আজকে শুধু ছবি আর কোনো কথা নাই। আকাশটা কিন্তু সেই লাগতেছে। কালকে একটু দেখা। অস্থির ছবি দিলি কয়েকটা। আয় আয়। আমরা অটো ঠিক করে ফেলেছি, এখন দেখা যায় কোন দিকে যাই। আমরা এখন প্রথমে নিউজিল্যান্ড পাড়া যাচ্ছি, এরপর অন্যান্য টুরিস্ট স্পট গুলো। নিউজিল্যান্ড পাড়া আমাদের হোটেল থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার যে আনন্দ তা না আসলে বুঝতে পারবেন না। আমরা এখন আসলে নিউজিল্যান্ডে। গাইস একটা কথা বলতে চাই, নিউজিল্যান্ড পাড়ারে যে দেখতে খুব নর্মাল মনে হলেও আসলে সকালবেলা এসে যখন এই পাহাড়, এই নীল মেঘ দেখে মানে মনটা ভরে যায়। দেখতে মানে এইসব ক্ষেত খামার দেখতে নর্মাল মনে হলো, আপনারা যদি এসে দেখেন তাহলে খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে এটাকে নিউজিল্যান্ড বলে এর কারণটা হচ্ছে, ধরেন এদিকে হচ্ছে জমিন, ঘাস, গরু, ওইদিকে পাহাড়, এদিকে আবার আকাশ। নিউজিল্যান্ডে এগুলোই তো দেখতে পাওয়া যায়। আমরা যখন খেলা দেখি, ক্রিকেট ম্যাচ, স্টেডিয়ামের বাইরে এই টাইপের মানে সিনারি আমরা দেখতে পাই। আসলে এই জন্য এই জায়গাটার নাম দিয়েছে নিউজিল্যান্ড পাড়া। আসলে জায়গাটার নাম হচ্ছে পান্থায়ের। আমার ভালো বলতে পারে। সিলেটের মতো ফিল হচ্ছে। আর সামনের দিকে এসে দেখে এটা আসলে একটা পাড়া আর কি, গ্রাম, আশেপাশে ঘর আছে। জাস্ট ফটোশুট,
ফটোশুটের জন্য এখানে আসা, আর এটা হচ্ছে স্পেশাল বিকেলের জন্য। আমাদের ড্রাইভার বললো এখানে নাকি বিকেল বেলা, বিকাল বেলায় পারফেক্ট, কারণ এটা তখন তবে আমার মনে হচ্ছে সকাল বেলায় ভালো। দেখেন মেঘগুলো দেখেন একটু, ফুললি তখন নিউজিল্যান্ড। ওইদিকে রয়েছে কি বলে পাহাড়। ছবি তুলবি না? Guys, এটা হচ্ছে ওই আনবলি। পাশে। আচ্ছা, খাম্মা রাখিতা বিপাশী বুদ্ধিস্ট টেম্পল, ধর্মরক্ষিত বিভূষী বৌদ্ধ বিহার। ও আচ্ছা, এই টেস্ট আমার জানা সামনে নেই, ড্রাইভারের সামনে নামায় দিল। বাট ভিডিও তো করা আসলে যায়। ভিতরে যাওয়া নিষেধ। ভিতরে বুদ্ধিস্টরা বসে আছে। এই জায়গায় ঘোরার কি আছে? আমরা তো মুসলিম নাকি, একটা টেম্পল আসা উচিত না? Go. উল্লেখ্য, খাগড়াছড়িতে এসে আমাদের হাতিমাথা যাওয়ার কথা থাকলেও একটি নির্দিষ্ট কারণে তা পরে বাদ পড়ে যায়। অটো ড্রাইভার আমাদের বলছিল হাতিমাথা এখন আর পর্যটন স্পট নেই। প্রথমত এখানে যেতে হলে আপনাকে হাঁটু পরিমাণ পানি থাকা খাল 5 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এরপর ইদানিং এখানে কিছু ডিস্টার্বিং ঘটনা ঘটছে, যেমন যারা যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেলেছে তাদের আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি, এবং ভৌতিক বিষয় হলো তাদেরকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। এটা শোনার পর আপনি বলুন, কে যেতে চাইবে হাতিমাথায়? ভাই, এটা কিভাবে হ্যাঁ, টুরিস্ট স্পট হইতে পারে? কেমনি? এটা হচ্ছে মূলত একটা হাতির কবর। আমরা একটু জুম করে দেখি, ঢোকার কোনো ওয়ে নেই। হাতির কবরে ভাই না, এটা আপনাদের দেখাতে পারলাম না, সরি। জাস্ট সাইনবোর্ডটা একটু দেখাই। হাতি ফুলকুলি। ভাই এসব অটোতে বসলে আমার মাথা ঘুরে ওঠে। পাশে হচ্ছে মৈত্রী বৌদ্ধ ভাবনা কুটির। হ্যাঁ, চল। তাই হেরিটেজ পার্ক, অ্যারো দিয়ে রাখছে ওইদিকে, বুঝলাম না, উল্টা লাগাচ্ছে সাইনবোর্ড। কি ব্যাপার, ওইদিকে হেরিটেজ পার্ক কেন? এই যে দাম একটু বেশি, তবে এইসব এলাকায় দাম বেশি থাকবে। খাগড়াছড়ি এক্সপ্লোর করে আমরা শহরে এসে রাঙ্গামাটি যাওয়ার জন্য সিএনজি ভাড়া করে নেই। কাল সকালে আমরা খাগড়াছড়ি ছেড়ে যাব। তো গাইস, খাগড়াছড়ি এক্সপ্লোর ছিল এই পর্যন্তই। এখন আমরা খাগড়াছড়ি থেকে চলে যাব রাঙ্গামাটি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিন। আপনাদের যদি কোনো মন্তব্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।